সাদেক এগ্রো ফার্ম, অর্থাৎ গরু কাণ্ড নিয়ে, ছাগল কাণ্ড নিয়ে যে ইতিহাস বাংলাদেশের সূচনা হয়েছে, এই ইতিহাস বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। বাস্তব নাকি অবাস্তব? আমি মাঝে মধ্যে তো বলি, পৃথিবীর সিসি ক্যামেরা ঘোলা ঘোলা দেখা যায়। পৃথিবীর সিসি ক্যামেরা কেমন দেখা যায়? ঘোলা ঘোলা দেখা যায়, আফসা আফসা দেখা যায়। কিন্তু আল্লাহ তাআলা সিসি ক্যামেরা প্রখর তীক্ষ্ণভাবে আল্লাহ তাআলা ধারণ করেন। চিৎকার দেবছি সুবহানাল্লাহ। বাংলাদেশের মানুষ যদি কোনো টাকা যদি দুর্নীতি করে, তাদের জন্য একটা পন্থা রয়েছে, একটা রাস্তা রয়েছে দুর্নীতিবাজদেরকে ধরার জন্য। সেটা হচ্ছে দুদক, অর্থাৎ দুর্নীতি দমন কমিশন। যারা যারা দুর্নীতি করবে তাদেরকে আঁকড়ে ধরবে। এটা কখন প্রকাশ পায়? কুরআন এবং হাদিস থেকে শুনুন, এটা কখন প্রকাশ পায়? ছাগল কাণ্ডে যদি মতিউর রহমানের ছেলে যদি 15 লক্ষ টাকা দিয়ে ছাগল যদি না কিনতো, মতিউর রহমানকে বাংলাদেশের মানুষ চিনত না, দুদকও তাকে চিনত না, তাকে ধরতো না। বাস্তব নাকি অবাস্তব? কিন্তু আল্লাহ তাআলার সিসি ক্যামেরা কেমন একটু রক্ষা করুন। সূরাতুল কফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 3 নম্বর লাইনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন ক্বাবলিন লাদাইহি ইল্লা রাকীবুন আতীদ। অর্থাৎ আপনি অপরাধ করেছেন, আমি অপরাধ করেছি। এই অপরাধগুলো পৃথিবীর মানুষের যে সিসি ক্যামেরা আছে, যে দুর্নীতি দমন কমিশনের যে গোটা পৃথিবীতে যে একটা নেটওয়ার্কে তারা দুর্নীতি মানুষদেরকে ধরে, সেটার মধ্যে লুকোচুরি খেলা যায়। বাস্তব নাকি অবাস্তব? ডানে বামে কাজ করে সিস্টেম হয়ে ঘোরানো যায়। কিন্তু আল্লাহ তাআলা এখানে কি বলছেন? মা ইয়ালফিযু মিন ক্বাবলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রকাশ্যে গোপনে মানুষ যা কিছু করছে, আল্লাহ তাআলা সুতীক্ষ্ণভাবে আল্লাহ তাআলা ধারণ করছে। কি করছে? সুতীক্ষ্ণভাবে। আপনি কিংবা আমি, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। পৃথিবীতে ছোট্ট যে নেটটা করেছি, সেটা আল্লাহ তাআলা সেদিন আমাদেরকে জাযা দান করবেন। ছোট্ট যে অপরাধটা করেছি, সেটার জন্য আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আমাকে আপনাকে শাস্তি দেবেন। বাস্তব নাকি অবাস্তব? তার জন্য পৃথিবীর মানুষের চোখকে আপনি ফাঁকি দেওয়া সহজ নাকি কঠিন? কথা বলা সহজ নাকি কঠিন? কিন্তু আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন ক্বাবলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ তাআলা আপনার যে অপরাধ করেছেন সেটা সুতীক্ষ্ণভাবে আল্লাহ তাআলা ধারণ করবেন। এজন্য আমরা যারা ব্যবসা করছি, ব্যবসার সাথে যারা সংশ্লিষ্ট রয়েছে, আল্লাহ তাআলা আপনার ব্যবসাকে করেছে হালাল। আর আপনার সিস্টেম এর কারণে, আপনার পরিচালনা করার কারণে আপনার ব্যবসাটা হয়ে গেছে হারাম। হালালের সাথে হারাম মিশ্রিত হওয়ার কারণে হালালটাও হারামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে। তার জন্য উপদেশ বাণী হচ্ছে, আমরা যতদিন ব্যবসা করব ততদিন পর্যন্ত হালালময় ব্যবসা করব। বাস্তব নাকি অবাস্তব? কি ব্যবসা করব? হালাল ব্যবসা করব। আর হালাল ব্যবসা যদি আমরা না করতে পারি, এই টাকা খেয়ে, এই টাকা দিয়ে হজ করে, এই টাকা দিয়ে উমরাহ করে, এই টাকা দিয়ে ছেলে কিংবা মেয়েকে পড়ালেখা করালে এটা পরিপূর্ণ হালাল হবে না, এটা হারামের অন্তর্নিহিত হয়ে যাবে। বাস্তব নাকি অবাস্তব? আজকে আমাদের সমাজ কত নিচু অবস্থানে চলে গেছে। শুধুমাত্র ধর্মীয় শিক্ষা আমাদের সমাজে না থাকার কারণে আজকে আমরা অন্যায়ের মধ্যে, অবিচারের মধ্যে, জুলুমের মধ্যে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। বাস্তব নাকি অবাস্তব? আপনাদেরকে আমি পরামর্শ দিতে চাই, পৃথিবীতে যতদিন বাঁচবো, আমি প্রায় জুমাতে বলি, আপনার সন্তানকে আপনি দ্বীনই শেখান, আপনার সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত করুন। আপনার সন্তানকে আপনি ইসলামী শিক্ষায় শিক্ষিত না করতে পারেন, আপনার সন্তানকে আপনি যদি দ্বীনই শিক্ষায় শিক্ষিত না হতে পারেন, সবার চেয়ে আপনার জন্য বেশি ভয়ঙ্কর হবে, আপনার জন্য বেশি কষ্টদায়ক হবে। বাস্তব নাকি অবাস্তব? এই জন্য আমাদের ছেলে কিংবা মেয়েদেরকে আমরা ইসলামী শিক্ষায় শিক্ষিত করব।